অমৃতা আমি রাম জয়রাম বন্ধুরা, অমৃতা আমি রাম ঠাকুরের কথা বলতে একটা গল্প আপনাদের শোনাচ্ছি। সভাপতি মহাশয়কে কখনো ঠাকুরের নিকট আসিতে দেখি নাই, কিন্তু বিশ্বস্ত সূত্রে জানিতে পারিয়াছি যে ঠাকুরের মুখে সেদিন যাহা কিছু শুনিয়াছিলেন সেই সকল কথাই আওড়াইয়া তিনি এখানে সেখানে কিস্তিমাতের চেষ্টা করিতে। ইহার 4-5 দিন পরে কলেজ হইতে ফিরিয়া আসিয়া দেখি যে সভাপতি মহাশয় বসিয়া রহিয়াছেন এবং শুনিলাম যে তিনি আমার জন্যই অপেক্ষা করিতেছেন। তাহাকে উপরে আমার বসিবার ঘরে লইয়া গেলাম। এই কথা সে কথার পর তিনি বলিলেন যে ঠাকুর সেদিন সুখ আর আনন্দের মধ্যে একটা পার্থক্য করিতেছিলেন। কথাটা তিনি ঠিক স্মরণ করিতে পারিতেছিলেন না। আমার মনে আছে কিনা জিজ্ঞাসা করিলেন। ঠাকুরের মুখে এই আলোচনা আমি একাধিকবার শুনিয়াছিলাম, সুতরাং ছোট একটি বক্তৃতা ঝাড়িয়া দিতে আমার কোনোই অসুবিধা হইল না। সুখে আসে একটা কারণ অবলম্বন করিয়া, আনন্দ নিরাবলম্বন করিয়া। স্বপ্রতিষ্ঠিত কোনো কিছুরই অপেক্ষা করে না, কারণের অপেক্ষা করে বলাই সুখ ক্ষণস্থায়ী এবং অখণ্ড, এবং নিরপেক্ষ বলাই আনন্দ অখণ্ড ও অনন্ত। মানুষ আনন্দই চায়, কিন্তু বিষয়ের মধ্যে দিয়া তাহার অনুসন্ধান করে বলিয়া সুখ কখনো কখনো পায়, আনন্দ পায় না। সেই জন্যই রবীন্দ্রনাথ গাহিয়াছেন, যাহা চায় তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। চাই আনন্দ, কিন্তু ভাবি যে ধন জন বিষয় বৈভবাদি পাইলে বুঝি আনন্দ পাইব। যখন ধন জনাদি আয়ত্তের মধ্যে আসে তখন মনে হয় যে ঠিক এইগুলি আমি চাই নাই, যাহা চাহিয়াছিলাম তাহা যেন পাই নাই। মানুষ চায় সুখ, পায় সামগ্রী, আনন্দ তো দূরের কথা, বাস্তবিক পক্ষে সুখও নিতান্ত সহজলভ্য নহে। ভাবিয়াছিলাম যে একখানা নিজস্ব বাড়ি পাইলেই বুঝি সুখী হইব, কিন্তু বাড়িখানা পাইয়া দেখি যে বাড়িখানাই পাইয়াছি, সুখ সরিয়া দাঁড়িয়াছে। আরও বিপদ হইল এই যে সুখের সঙ্গে দুঃখের অঙ্গাঙ্গিভাবেই রহিয়াছে। একখানা মোটর গাড়ি পাইলাম, কিন্তু সঙ্গে সঙ্গে আসিল 5 রকমের ঝঞ্ঝাট। এই বুঝি ড্রাইভারের তেল চুরি করিল, হয়তো বা একটা দুর্ঘটনা ঘটিয়া বসিল, আজ এটা ভাঙিল, কাল ওটা হারাইল, মেরামতির খরচ বাড়াতে আতঙ্কের সৃষ্টি করিয়া তুলিল। সুখের আশা উধাও হইয়া গেল। বিচার করিয়া দেখিলাম যে সুখ যাহা পাইয়াছি তাহা নগণ্য, প্রকৃত বাস্তবে শুধু গাড়িটাই পাইয়াছি। আরও অনেক কিছুই বলিয়াছিলাম, স্মরণ নাই। সভাপতি মহাশয় খুশি হইয়া ফিরিয়া গিয়াছিলেন। পরে জানিতে পারিয়াছিলাম যে শনিবারের হরিসভায় এই প্রসঙ্গে তুলিয়া তিনি সেদিনকার আসর একেবারে মাত করিয়া ফেলিয়াছিলেন। সম্পাদক মহাশয় কিন্তু ইহার পরেও কিছুকাল ঠাকুরের পিছন ঘোরাফেরা কিছুকাল ঠাকুরের পিছনে ঘোরাফেরা করিয়াছিলেন এবং তাহার কতটা ভাবান্তর লক্ষ্য করিলাম। শেষের দিকে তিনি ঠাকুরের পায়ে হাত দিয়া প্রণাম করিয়াছিলেন এবং শ্রদ্ধার সহিত তাহার উপদেশাদি শ্রবণ করিতেন। কিন্তু ভদ্রলোকের দুর্ভাগ্যবশত ঠাকুর নাকি একদিন তার কথা প্রসঙ্গে বলিয়াছিলেন যে তিনি একজন শাস্ত্রজ্ঞ। এই সার্টিফিকেটটি পাইবার পর তিনি আর ঠাকুরের নিকট আসিবার প্রয়োজন বোধ করেন নাই। তাহার এই সার্টিফিকেটের কথা আমি সভাপতি মহাশয়ের নিকট শুনিয়াছিলাম। ইহাদের কেহই আর ইহজগতে নাই, কিন্তু সামান্য কিছুদিনের পরিচয় হইল, সেই সভাপতি ও সম্পাদক মহাশয়কে ভুলিতে পারি নাই। ইহারা দুইজনের ধর্মের জন্য যথেষ্ট পরিশ্রম স্বীকার করিয়াছিলেন। বৈষ্ণব শাস্ত্র অত্যন্ত দূরস্থ গ্রন্থগুলির সঙ্গেও ইহাদের পরিচয় ছিল। কীর্তন, সাধুসঙ্গ প্রভৃতি সকল বিষয় ইহাদের পরিচয় ছিল, ইহাদের অনুরাগ ছিল, কিন্তু এই সকল কিছুই তাহাদের নিজেদের কোনো কাজে আসিল না। আত্মাভিমানে ইন্ধন যোগাতেই নিঃশেষ হইয়া গেলেন। ইহাদের শেষ জীবনেও ইহাদের সহিত কয়েকবার আমার সাক্ষাৎ হইয়াছিল, কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। ইহারা ধর্ম করিয়া জীবন কাটাইয়া গেলেন, কিন্তু কিছুই করিয়া গেলেন না। অহংসেবা ধর্মের পরেও হেসিয়া পড়িলেন। পদে পদে
মোহগ্রস্ত অত্যন্ত হুঁশিয়ার না হইলে এই রাস্তায় অগ্রসর হওয়া যায় না। ভদ্রলোক চলিয়া যাওয়ার কিছুক্ষণ পরে বরদাবাবুও চলিয়া গেলেন। সুতরাং ঠাকুরের নিকট আর কেহই রহিল না। কিছুক্ষণ নীরবে কাটিয়া গেল। হঠাৎ ঠাকুর আমাকে বলিলেন যে আগামীকাল প্রাতঃকালে তিনি চাকদা মেল ধরিয়া চাঁদপুরের দিকে রওনা হইয়া যাইবেন। ঠাকুর যে মাত্র এই একদিনের জন্য আমাদের বাসায় আসিয়াছিলেন এই কথা আমি জানিতাম না। সুতরাং ঠাকুরের কথা শুনিয়া মনটা অত্যন্ত খারাপ হইয়া গেল। কিন্তু ইহাতে আমার বলিবার কিছুই নাই। সুতরাং তাহারা শুধু জিজ্ঞাসা করিলাম যে তিনি একাকী যাইবেন না সঙ্গে আর কেহ যাইবে। ঠাকুর বলিলেন যে তিনি এক ভদ্রলোকের সঙ্গে যাইতেছেন। কাল ভোরে আসিয়া তিনি তাহাকে এখান হইতে স্টেশনে লইয়া যাবেন। ঠিক এই সময় প্রভাতবাবু একজন ভদ্রলোককে সঙ্গে লইয়া ঠাকুরের দর্শনে আসিলেন। এই ভদ্রলোক আমি চিনিতাম। ইনি এক সময় পড়িয়াছিলেন এবং তাহার সমস্যায় পড়িয়াছিলেন এবং সমাধানের জন্য কিছুদিন যাবৎ ঠাকুরের খোঁজ করিতেছিলেন। তিনি পূর্বেই আমাকে বলিয়াছিলেন যে তিনি যখন তৃতীয় বর্ষের শ্রেণীতে পড়তেন সেই সময় তাহার বিবাহ হয় এবং কিছুদিন পরে স্ত্রীকে যথারীতি তাহার কুলগুরুর নিকট দীক্ষা গ্রহণ করেন। পরে বিষয়কর্মের উপলক্ষে কলিকাতাতে আসিয়া স্থায়ী হইয়া বসিলেন এবং কয়েকজন সহকর্মীর প্ররোচনায় একজন খ্যাতনামা সাধুর নিকট পুনরায় দীক্ষা গ্রহণ করিলেন। কিন্তু ইহাতেও নিবৃত্তি হইল না। কি একটা ছুটি উপলক্ষে তিনি 3-4 দিনের জন্য সহকর্মী বন্ধুদের সঙ্গে পুরী বেড়াইতে গিয়াছিলেন। সেখানে অন্য একজন সাধুকে দেখিয়ে তাহার প্রাণে ভক্তি ও শ্রদ্ধা একেবারে বিগলিত হইয়া গেল। ইহাতে গুরুত্বের বরণ না করিয়া তিনি স্থির থাকিতে পারিলেন না। হইল তিন। কিন্তু ইহার পরে ঘটনাটি আরও মজাদার। এক ভদ্রলোক একজন বিশিষ্ট বন্ধু কাকিমা কাশীতে এক সাধুর নিকট কয়েকদিন ঘোরাফেরা করিয়া স্থির করিলেন যে ইহার নিকটই তিনি দীক্ষা গ্রহণ করিবেন। সাধুর নিকট তাহারা সংকল্পের কথা নিবেদন করিতে তিনি বলিলেন যে সে সময় দীক্ষার পক্ষে প্রশস্ত নহে এবং প্রায় 6 মাস পরে একদিন ধার্য করিয়া দিলেন। ভদ্রমহিলা কলিকাতা ফিরিয়া আসিলেন। সেই শুভ দিনটি নিকটবর্তী হইতেই সেই কাকিমা কাশী যাইবার জন্য প্রস্তুত হইলেন। কিন্তু বিপদ হইল এই যে তাহার ভাসুর পুত্র তখন কয়েকটা বৈষয়িক ব্যাপারে এমন জড়াইয়া পড়িয়াছিলেন যে একদিনের জন্য তাহার কলিকাতা ছাড়িয়া স্থানান্তর যাইবার উপায় নাই। তিনি আসিয়া তাহার বন্ধুকে অর্থাৎ আমাদের এই ভদ্রলোককে ধরিয়া বসিলেন। তিনি যে 3 দিন ছুটি লইয়া কাশী যাইয়া কাকিমার এই কাজটা তাহাকে করিয়া দিতে হইবে। পাঠক পাঠিকারা এতক্ষণ নিশ্চয় বুঝিয়াছেন যে স্বভাবতই এই ভদ্রলোক সহজে কাহারও অনুরোধ এড়াইতে পারিতেন না। সুতরাং নির্দিষ্ট তারিখে পূর্বের দিনই তিনি ওই ভদ্রমহিলাকে লইয়া কাশিয়া পৌঁছিলেন। এই সাধুজি কাশীর বাহিরে বরুণার উপরে ক্ষুদ্র একখানা কুটিরে থাকিতেন। দীক্ষার নির্দিষ্ট দিন প্রাতঃকালে ইহারা যাইয়া দেখিলেন যে কুটিরের সম্মুখে একটা গাছের দোলনা খাটানো রহিয়াছে এবং সাধুজি ওই দোলনায় বসিয়া ধীরে ধীরে দোল খাইতেছিলেন। ইহাদের দেখিয়া সাধুজি তাহার দোল থামাইলেন এবং ভদ্রমহিলাকে তাহার নিকট আসিতে বলিলেন। ভদ্রমহিলা কাছে আসিতেই সাধুজি তাহার দক্ষিণ কানের উপর নিজের মুখ স্থাপন করিয়া তাহাকে তাহার ইষ্টমন্ত্র বলিয়া দিলেন। তিনিও সাধুজিকে প্রণাম করিয়া একটু দূরে সরিয়া বসিলেন। আমাদের এই ভদ্রলোকের নিকট ছিলেন। হঠাৎ সাধুজি বলিলে, "তুভি যাও।" তিনি আর কি করেন, আগাইয়া আসিতেই হইল এবং সাধুজিও তার কানে আর এক মন্ত্র ফুঁকিয়া দিলেন। এই 4টি নাম ও 4টি গুরু লইয়া ভদ্রলোক ফাপড়ে পড়িয়াছিলেন। আর আরও বিপদ হইয়াছে এই যে তিনি যে তলে তলে এতখানি বাধাইলে তাহার স্ত্রী কিংবা বাড়ির অপর কেহই ক্ষুণ্ণা করে জানিতেন না। কথাটা প্রকাশ পড়িলে বাড়িতেও যে একটা অনর্থ বাঁধিয়া যাবে
এই ভয় ভদ্রলোক সর্বদাই সশস্ত্র থাকিছিলেন। ঠাকুরের সংবাদ তিনি কোথায় পাইয়াছেন ঠিক মনে নাই, কিন্তু তাহার কেন জানেন না একটা স্থির বিশ্বাস জন্মাইল যে ঠাকুরই তাহাকে এই সমস্যার মীমাংসা করিয়া দিতে পারিবেন। পূর্বেই বলিয়াছেন যে এই জন্য মাঝে মাঝে ঠাকুরের খোঁজে তিনি আমার নিকট আসিয়াছিলেন। আমি তাহাকে ঠাট্টা করিয়া বলিতাম যে তিনি দ্রৌপদী হইতে চাহিতেছেন। চারিজন তো আছেই, ঠাকুরকে পাইলে সংখ্যায় পূর্ণ হয়। যাহাই হোক, ভদ্রলোকে অকপটে তাহার সকল কথাই ঠাকুরের নিকট খুলিয়া বলিলা এবং কোনো কিছুই গোপন করিলেন না। তাহার কথা শেষ হইতেই ঠাকুর পা দুখানি তাহার বুকের উপর আঁকড়াইয়া ধরিয়া ঝরঝর করিয়া কাঁদিতে লাগিলেন। ঠাকুর কিছুই বলিলেন না, আমারও কিছু বলিবার নাই। প্রায় 10 মিনিট এইভাবেই কাটিয়া গেল। শেষে ভদ্রলোকের অত্যন্ত কাতর স্বরে ঠাকুরকে বলিলেন যে তাহার একটা গতি করিয়া দিতেই হইবে। ঠাকুর কিছুক্ষণ নীরব থাকিয়া পরে ভদ্রলোককে বলিলেন, আমি কি করিব? আপনার নাম তো আপনার কাছেই নাই। কিন্তু তিনিও নাছোড়বান্দা ঠাকুরের পা দুখানি আঁকড়াইয়া রহিলেন, কিছুতেই ছাড়িলেন না। আবার কিছুক্ষণ নিঃশব্দে কাটিয়া গেল। হঠাৎ ঠাকুর একটা নাম উচ্চারণ করিলেন। ভদ্রলোক চমকাইয়া উঠিয়া এলেন এবং ঠাকুরকে বলিলেন, এই নামই তো আমি এবং আমার স্ত্রী আমাদের কুলগুরুর নিকট পাইয়াছিলাম। তখন ঠাকুর তাহাকে বলিলেন, এটাই আপনার নাম। পরে যাহা কিছু পাইলেন সব ভূতের মন্ত্রণা। এই নাম লইয়াই পড়িয়া থাকেন। ইহারা সেবা পরিচর্যা করেন, ক্রমে সবই পরিষ্কার হইয়া যাইবে। ঠাকুরের এই কথার উপর ভদ্রলোক সরলভাবে বলিলেন যে সে কুলগুরুর নিকট হইতে তিনি এই মন্ত্র পাইয়াছিলেন। তিনি একজন ঘোর সংসারী, সাধু চিত্ত কিছুই তাহার মধ্যে নাই। মামলা মোকদ্দমা তাহার আদায়ে উৎসাহ এবং আরও অনেক প্রকার অপকর্মে তিনি সিদ্ধহস্ত। এই জন্যই তাহার প্রদত্ত নাম শ্রদ্ধা রাখিতে পারেন নাই। ঠাকুর বলিলেন, তিনি কি করেন না করেন তাহার তো আপনার কোনো প্রয়োজন নাই। আপনার প্রয়োজন নাম। সেই নাম তো আপনি পাইয়াছেন, তাহা লইয়াই থাকেন। নামের আশ্রয়ে থাকিয়া তাহার সেবা করিয়া গেলে ঘরে বসিয়া সমস্ত পাওয়া যায়, আর কোনো কুফক প্রলোভনে পড়িতে হয় না। একটু সবল হইয়া থাকিতে হয়। সবলতাই পরম পবিত্র ধর্ম। ভদ্রলোক ঠাকুরের কথাটা অনেকটা আশ্বস্ত হইলে। মনে হইল যে তিনি একটা পথ পাইয়াছেন। আরও কিছুক্ষণ কথাবার্তার পর ভদ্রলোক চলিয়া গেলেন। প্রভাতবাবু তাহার সঙ্গে বিদায় নিলেন। কিন্তু এখানে একটা গুরুতর প্রশ্নের উদ্ভব হইয়াছে, এবং যদিও পরে স্থানে স্থানে গুরুতত্ত্ব সম্বন্ধে আমাকে অনেক কথাই বলিতে হইবে, তথাপি প্রশ্নটা একেবারে এড়াইতে যাইবার ইচ্ছা হইতেছে না। ঠাকুর যাহা বলিলেন তাহা ইহাই মনে হইল যে গুরুর বাক্যই মুখ্য এবং তাহার ব্যক্তিত্বটা গৌণ। নিজের দেহের দিকে আঙ্গুলি নির্দেশ করিয়া তিনি অনেক সময় বলিলেন, এই ভূতটার পিছনে ঘুরিয়া লাভ কি? যাহা পাইয়াছেন তাহাই লইয়া থাকেন। যাহা ক্ষণস্থায়ী ভঙ্গুর, আজ আছে কাল নেই, সেই অর্থই ভূত শব্দটি ব্যবহৃত করিতেন। সুতরাং বাক্যই গুরু, এই কথাটাই তিনি বলিয়া গিয়াছিলেন। গুরুদেব কথাটা কখনো কাহারও মুখে কেহ শোনা যায়নি, কিন্তু শুধু গুরু শব্দটি ব্যবহার করিতেই এবং অনেক সময় মনে হইত যে গুরু বলিয়া তিনি কোনো ব্যক্তিকে নির্দেশ করিতেন না, একটা তত্ত্বকেই বুঝাইতেন। এই বিষয়ে বিস্তারিত আলোচনার স্থানে এখানে নাই। তিনি শুধু গুরু, বাক্যই গুরু। এই সম্বন্ধে একটি দৃষ্টান্তের উল্লেখ করিয়াই আপাতত ক্ষান্ত হইব। দৃষ্টান্ত আছে যে গিরিশচন্দ্র পাণ্ডব গৌরব নাটকে অবন্তীদাস দণ্ডী কৃষ্ণ ভয়ে ব্যাকুল হইয়া
ত্রিভুবনের সর্বত্র আশ্রয় খুঁজিয়া বেড়াইলেন, কিন্তু কৃষ্ণের শত্রুকে কেহই আশ্রয় দিতে সম্মত হইলে না। উপায়ন্তর না দেখিয়া দণ্ডী আত্মহত্যা করিতে কৃতসংকল্প হইল, কিন্তু এই উদ্দেশ্যে তিনি নদীতে ঝাঁপাইয়া যাইতেছেন এমন সময় সুভদ্রা তাহাকে বাধা দিলেন। তিনি এই ঘাটে স্নান করিতে আসিয়াছিলেন। দণ্ডীর মুখে সব কথা শুনিয়া যদিও তিনি নিঃসন্দেহে বুঝিতে পারিলেন যে তাহাকে আশ্রয় দিলে কৃষ্ণের বিরাজভাজন হইবেন, তথাপি সুভদ্রা বিন্দুমাত্র দ্বিধাও করিলেন না, কারণ কৃষ্ণই তাকে শিখাইয়াছিলেন যে সার ধর্ম আশ্রিত রক্ষণ। পাণ্ডবেরাও সুভদ্রার কার্যে অনুমোদন না করিয়া পারিলেন না, কারণ তাহারাও কৃষ্ণের মুখে শুনিয়াছিলেন আশ্রিত রক্ষাই ধর্ম। কৃষ্ণ কিন্তু ব্যবহৃত কিছুই বুঝিতে চাহিলেন না। দণ্ডীকে তাহার হাতে সমর্পণ করিবার জন্য জরুরি নির্দেশ জানাইলেন। কৃষ্ণের বাক্যে ও কৃষ্ণের বিরোধ বাধিয়া গেল। পাণ্ডবেরা এখন কি করেন? গুরুর কথাই বা গুরু, সুতরাং তাহারা কৃষ্ণ বাক্যকে আঁকড়াইয়া রহিলেন। কৃষ্ণের বহিরাস্ফালনকে গ্রাহ্য করিলেন না। শেষ পর্যন্ত ব্যাপারটা যাইয়া যুদ্ধে পর্যবসিত হইল, কিন্তু পাণ্ডবেরা অটলই রহিল। তাহারা জানিতেন যে কৃষ্ণের বাক্য নির্বাচনে পালন করিলে তাহারা কৃষ্ণ সেবাই করিতেছেন। সুতরাং ব্যবহৃত কৃষ্ণ শত্রুরা তা করিলেও দ্বিধা করিবেন না। এই কথাটি নাট্যকার কুন্তীর অভিযোগের উত্তরে ভীমের উক্তির মাধ্যমে দিয়া আমাদিগকে জানাইলেন। ভীম বলিতেছেন, মাতো ভেব না বিপদ, কে বা করে বাদ, কে দেছে আশ্রয় বলো অনাথ দণ্ডীরে, বিহনে অনাথনাথকে আশ্রয় দাতা, কার দয়ায় প্রবাহ বহিতেছে হৃদয়ে আমার, ত্রিভুবনে ওরি তবু মোর অটল হৃদয়, কৃষ্ণভক্ত আমি, নহি কৃষ্ণ শরণে বাদ, কার্য তার আশ্রিত রক্ষণ, সে কার্যে নিযুক্ত আমি কিঙ্কর তাহার। ঠাকুর ভোর হইলেই চলিয়া যাইবেন, সুতরাং আমার স্ত্রী তাহার ভোগের ব্যবস্থা করিয়া কিছুক্ষণের জন্য ঠাকুরের নিকট আসিয়া বসিলেন। আমিও ইতিবশে রাত্রিতে আহারের সমাধা করিয়া আসিলাম। আমার স্ত্রী বেশিক্ষণ বসিতে পারিলেন না। ছেলে মেয়েদের তাগিদে তাহাকে চলিয়া যাইতে হইল। আমি কিন্তু সে রাত্রিতে সহজে ঠাকুরকে সান্নিধ্য ছাড়িতে চাহিলাম না। রাত্রি 1টার পর তিনি একরকম জোর করিয়াই আমাকে শুইতে পাঠাইলেন। সে রাত্রিতে ঠাকুরের মুখে অনেক কিছু শুনিলাম। 2টি কথা বেশ স্পষ্ট মনে আছে। ঠাকুর বলিয়াছিলেন যে গাজিয়াবাদে অঞ্চলে কোনো এক বনে তিনি দীর্ঘকাল তপশ্চর্য নিযুক্ত ছিলেন। একটি গাছের তলায় তিনি আসন করিয়া মৌনী হইয়া বসিয়া থাকিতেন। সম্মুখে ধ্বনি ঝরিত এবং কাঠুরিয়াটা অত্যপ্রবৃত্ত হইয়া সে ফল মূল আনিয়া দিত, তাহাতেই তাহার আহার নিষ্পন্ন হইত। কয়েক বৎসর এইভাবে চলিয়া গেল। কাঠুরিয়াটা ক্রমে ঠাকুরের অত্যন্ত অনুগত হইয়া পড়িলেন এবং তাহার মাহাত্ম্য সম্বন্ধে তাহাদের বিশ্বাস এমন দৃঢ় হইল যে কাহারও কোনো অসুখ বিসুখ হইলে তাহারা ঠাকুরের ধুনি হইতে কিছু ছাই লইয়া গিয়া রোগীকে খাওয়াইয়া দিত অথবা তাহার গায়ে মাথায় দিত। ইহাতে তাহারা এমন আশ্চর্য ফল পাইতে লাগিল যে কথাটা জানাজানি হইতেই বিশেষ বিলম্ব হইল না। ঠাকুরের নিকট নানা প্রকার রোগী আসিয়া জুটিতে লাগিল এবং সেই বনে জনসমাগমের অত্যন্ত বাড়িয়া গেল। ঠাকুর আর সেখানে থাকা সম্ভব হয়নি। এক রাত্রিতে সকলের অজ্ঞাতসারে তিনি সরিয়া পড়িলেন। সেই রাত্রিতে ঠাকুর আমার নিকট এক রাজপুত দম্পতির কথাও সবিস্তারে বলিয়াছিলেন। ইহাদের গৃহে ঠাকুর
বৎসরাধিক কাল কাটাইয়াছিলেন। রাজপুতানাদের কোনো এক গ্রামে এক নিঃসন্তান দম্পতি বাস করিতেন। গ্রামটির নাম এবং অবস্থিতির সম্বন্ধে ঠাকুর কিছুই বলিয়াছিলেন কিনা স্মরণ নাই। ইহারা বেশ সম্পন্ন গৃহস্থ ছিলেন এবং ইহাদের গোশালায় অনেকগুলো দুগ্ধবতী গাভী ছিল। কোথায় কিভাবে ইহারা প্রথম ঠাকুরের সঙ্গে পরিচিত হন আমি জানি না। ঠাকুর বলিয়াছিলেন যে স্বামী স্ত্রী উভয় তাহাকে পুত্রবৎ স্নেহ করিতেন এবং বাৎসল্যভাবেই তাহাকে সেবা করিতেন। বাড়িতে প্রচুর দুগ্ধ ছিল। সেই দুগ্ধ দধি, ক্ষীর, মাখন, ছানা, মিষ্টান্ন প্রভৃতি নানাবিধ উপকরণে প্রস্তুত করিয়া স্বামী স্ত্রী মিলিয়া গোপালের সেবার আয়োজন করিতেন। ঠাকুরকে তাহারা গোপাল জানেই সেবা করিতেন, কিন্তু একটা বিষয়ে ঠাকুর ইহাদের অনুরোধ সযত্নে এড়াইয়া চলিতেন। স্বামী স্ত্রী উভয়ের ইচ্ছা যে ঠাকুর তাহাদের সম্মুখে বসিয়া ক্ষীর, স্বর, মিষ্টান্ন আদি আহার করেন এবং তাহা দেখিয়া তাহাদের নয়ন সার্থক করেন, কিন্তু ঠাকুর কিছুতেই তাহাতে সম্মতি হয় না। তিনি ক্ষীর, স্বর আদি পাত্রগুলি একটি ঘরে লইয়া গিয়া দরজা বন্ধ করিয়া দিতেন এবং আনুমানিক 20 মিনিট পর দরজা খুলিয়া দিলে দেখা যাইত খাদ্যগুলি সবই নিঃস্বাদী হইয়া গিয়াছে। শুধু একটি ছোট বাটিতে একটু মিষ্টান্ন স্বামী স্ত্রীর জন্য উদ্ধৃত রহিয়াছে। এইভাবে 1 বৎসর কাটিয়া গেলে এবং ক্রমে সেই দম্পতির মনে একটা সন্দেহ জাগিয়া উঠিল। ঠাকুর নিজেই এই ক্ষীর স্বরাদি খাইয়া ফেলেন না ইহার ভিতর অন্য কিছু রহস্য আছে। এইরূপ একটা প্রশ্ন তাহাদের মনে দানা বাঁধিয়া উঠিল। ঠাকুর যখন দরজা খুলিয়া বাহির হইয়া আসিতেন, তিনি যেন এইমাত্র এতগুলি খাদ্যদ্রব্য উদরসাত করিয়া আসিয়াছেন তাহা কোনো লক্ষণই তাহারা দেখিতে পাইতেন না। সুতরাং স্বামী স্ত্রী মিলিয়া স্থির করিলেন যে ঠাকুরের ঘরের দরজা বন্ধ করিয়া বাস্তবে কি কারণে লুকিয়া তাহা দেখিতে হইবে। একদিন ঠাকুর দরজা বন্ধ করিতেই তাহারা দুজনে যাইয়া গবাক্ষে 2টি ছিদ্রপথে উঁকি মারিয়া রহিলেন। একটু পরেই দেখিলেন যে এক বিরাটকায় পুরুষ ঘরের মধ্যে আসিয়া প্রবেশ করিলেন এবং 2-4 মিনিটের মধ্যে খাদ্যগুলি নিঃশেষ করিয়া অন্তর্হিত হইয়া গেলেন। স্বামী স্ত্রী অবাক হইয়া তৎক্ষণাৎ সে স্থান হইতে সরিয়া পড়িলেন। যথাসময়ে ঠাকুর বাহির হইয়া আসিলে তাহারা আর কৌতূহল দমন করিতে পারিলেন না। ঠাকুরের নিকট এই বিকটকায় পুরুষের পরিচয় জিজ্ঞাসা করিলে ঠাকুর ঠিকভাবে কিছু বলিতে পারিলেন না এবং রাত্রিতে সকলে অজ্ঞাতসারে গৃহ পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন। এই ঘটনাটির মধ্যে একটু অলৌকিকত্ব থাকা ইহার প্রকাশ করিব না বলেই স্থির করিয়াছিলাম, কিন্তু এই ঘটনার উপলক্ষে ঠাকুর যে 2টি কথা বলিয়াছিলেন তাহা খাতিরে ব্যাপারটা শেষ পর্যন্ত খুলিয়া বলিতে হইল। আমার এই কথা হইতে কেহ যদি মনে করেন যে অলৌকিক ব্যাপারটা প্রতি আমার একটা বিরাগ আছে অথবা আমি ইহা সম্পূর্ণ বিশ্বাস করি না, তাহা হইলে আমার অত্যন্ত ভুল বোঝা হইবে। মহাজনের যে নানা প্রকার অলৌকিক শক্তি থাকে তাহা তিনি সর্বতোকারণে বিশ্বাস করি। নিজে কিছু কিছু প্রত্যক্ষ করিয়াছি। ঠাকুর বসিয়াছিলেন। ঠাকুর বলিতেন যে যাহার মহাজন যোগাশ্বরগুলি যাহার পরিচর্যায় প্রতীক্ষায় সর্বদা সংকেত থাকে, মহাজনেরা যে দিকে দুঃপাত করেন না সত্তা, কিন্তু কখনো কখনো কোনো বিষয়ের কারণে এই সকল যোগ বিভূতি প্রত্যহ হইয়া পড়ে। কিন্তু ঠাকুর আমাকে অনেকবার সাবধান করিয়া গিয়াছিলেন
যে এইগুলি দিকে মনোযোগ দিতে নাই। অতিরিক্ত মাত্রায় যে সকল কাহিনী সম্পূর্ণ অনুসরণ করিয়া অকারণে আবরণের সৃষ্টি হয় এবং প্রত্যেক পন্থায় ধূমাচ্ছন্ন হইয়া ওঠে। আবার ইহাদের আসল নকল আছে, সকল সময়ে সঠিক বুঝিয়া ওঠে দায়। একটা গল্প মনে পড়িয়াছে। এই গল্পটি শুনিয়াছিলাম কাশীতে একজন কবিরপন্থী সাধুর মুখে। ভক্তপ্রভুর কবিরের চন্দ্র নামে এক বাল্যবন্ধু ছিল। সে দুই বন্ধুর মধ্যে অত্যন্ত সম্প্রীতি ছিল। কেহ কাহকে ছাড়িয়া থাকিতে পারিতেন না এবং ছেলেবেলা হইতে তাহারা দুজনে জগৎ প্রসঙ্গ করিয়া প্রত্যন্তই অনেকটা সময় কাটিয়া দিতেন। ক্রমে এক সময় আসিয়া যখন উভয়ে একটা আশ্রমের প্রয়োজন অনুভব করিলেন এবং গুরুর সন্ধানে বাড়ি হইতে বাহির হইলে গেলেন। কবিরের কাশী যাইয়া শ্রীমৎ রামানন্দের শিষ্যত্ব গ্রহণ করিলেন এবং গৃহে ফিরিয়া আসিয়া গুণগান করিয়া পরমানন্দের দিনপ্রতিপাত করিতে লাগিলেন। এদিকে কবিরের বন্ধু চন্দন নানা স্থানে পর্যটন করিয়া অবশেষে এক হঠকারী সাধুর নিকট দীক্ষা গ্রহণ করিলেন। প্রায় 12 বৎসর প্রকান্ত মনে সাধনার নির্বিষ্ট হইয়া রহিলেন এবং কিছু কিছু বিভূতি তাহার করায়ত্ত হইল। তাহার ধারণা হইল যে তিনি সাধন মার্গে অনেকটাই অগ্রসর হইয়াছেন এবং একটু অভিমানও আসিয়া তাহাকে আশ্রয় করিলেন। কি তিনি মনস্থ করিলেন যে কবির এতদিনে কত দূর কি করিয়াছেন একবার দেখিয়া আসিতে হইবে। এই উদ্দেশ্যে তিনি প্রায় 13 বৎসর পর দেশে ফিরিয়া আসিয়া কবিরের কুটিরে উপস্থিত হইলেন। এতদিন পর প্রাণের বন্ধুকে পাইয়া কবির আনন্দে আত্মহারা হইলেন এবং তাহাতে দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ করিলেন। পরে নিজ নিকট বসাইয়া কুশল প্রশ্নাদি করিলেন। 2-4 কথার পরে স্বভাবতই সাধনা ভজনা কথা উঠিয়া পড়িল। চন্দনের প্রশ্নের উত্তরে কবির বলিলেন যে তিনি শ্রীমৎ রামানন্দের আশ্রমে পাইয়াছিলেন, রাম নাম লইয়াই আছেন। তাতে কাপড় ধুইয়া এবং হাতে তাহা বিক্রয় করিয়া যে আয় হয় তাহাতেই তাহার স্বচ্ছন্দে চলিয়া যায়, কোনো অভাব নাই তার। চন্দন হাসিয়া উঠিলেন এবং তাহার চোখে মুখে একটা তাচ্ছিল্যের ভাব প্রকাশ পাইল। তখন কবির তাহাকে জিজ্ঞাসা করিলেন তিনি কোথায় গুরুবরণ করিলেন এবং সাধন ভজনেই বা কতদূর অগ্রসর হইলেন। কবিরের প্রশ্ন শুনিয়া চন্দন গম্ভীর হইয়া গেলেন এবং একটু ভাবিকি চালে কবিরকে বলিলেন যে তিনি একজন বিশ্বযোগী গুরুতে বরণ করিয়াছেন। 12 বৎসর ব্যাপী কঠোর সাধনা কয়েকটি চমকপ্রদ অলৌকিক শক্তি অর্জন করিয়াছেন। তিনি খরম পায়ে হাঁটিয়া নদীর পার হইয়া যাইতে পারেন এবং শূন্যে বিচরণ করিতে পারেন। আরও কিছুকাল সাধনা করিতে পারিলে অনেক কিছুই যে তাহার করায়ত্ত হইবে এ বিষয়ে তিনি নিঃসন্দেহ। এবার কবির উচ্চস্বরে হাসিয়া উঠিলেন এবং হাসি থামিয়া চন্দনকে বলিলেন, ভাই, এতটা উদ্যম, এতটা পরিশ্রম আর এতটা সময় এমনভাবে অযথা নষ্ট করিয়া আসিলে
খেয়াল মাঝিকে একটা পয়সা দিলেই তো নদী পার হইয়া যায়, আর শূন্যে বিচরণ সে তো চিড়িয়ারাও করে। কবিরের কথাটা শুনে চন্দন এমন একটা বিষয়ে ধাক্কা পাইল যে কিছুক্ষণ তিনি কোনো কথাই বলিতে পারিলেন না। শেষে নিজের ভ্রম বুঝিতে পারিয়া অঝরে কাঁদিতে লাগিলেন। অনেক বলিয়া কহিয়া পরিশেষে তিনি কবিরের শিষ্যত্ব গ্রহণ করিলেন। এই জন্য অলৌকিক কাহিনী লইয়া বেশি ঘাটাঘাটি করা আমি বাঞ্ছনীয় মনে করি না। যাহাই হোক, রাজপুত দম্পতির ঘটনাটা বিবৃতি করিয়া ঠাকুর আমাকে বলিয়াছিলেন যে ইহারা বাস্তবিকই অনন্যভাবেই তাহাকে ভালোবাসিয়াছিলেন এবং তিনি তাহাদের নিকট বাধা পড়িয়া গিয়াছিলেন। কিন্তু সামান্য একটু সন্দেহে ছায়াপাতেই বন্ধন শিথিল হইয়া গেল। ইহারা আর ঠাকুরকে ধরিয়া রাখিতে পারিলেন না। ঠাকুরের দাবি 16 আনা, সামান্য 1 পাই কম হইলেও তাহাকে দিয়া প্রকৃতি ঠাকুর সেবা হয় না। ঠাকুর কখনো কখনো বলিতেন যে এই কবে আমার আশ, যে করে আমার আশ আমি করি সর্বনাশ। ঠাকুরের মুখে এই সর্বনাশ এবং সঙ্গে সঙ্গে নির্বংশ ও শ্মশানে দুটি কথাটি তাহার আশ্রিত বর্গের মধ্যে অনেকেই মনে করেন যে একটা আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি করে। ইহা আমি সাক্ষাৎভাবেই জানি। সুতরাং কথাটা কয়েকটি একটু পরিষ্কার ভাবে বুঝিয়াবার জন্য যত্ন করা প্রয়োজন মনে হইতেছে। আমার অজ্ঞানানন্দ জি মায়া চক্রে ঘুরিয়া বেড়ায়। সর্বনাশ কথাটি শুনিলে তবে আতঙ্কই উঠে। সর্বনাশ হইবে শুনিলে আমরা ভাবি যে আত্মীয় পরিজনের মধ্যে পরিজন মরিয়া যাইবে, বিষয় সম্পত্তি নষ্ট হইয়া যাইবে এবং পরিবার হয়তো একেবারে রাস্তায় আসিয়া দাঁড়াইবে। কাজেই আতঙ্কে বিহ্বল হইয়া পড়ি। কিন্তু ঠাকুরের কথাটা ঠিক এই অর্থে ব্যবহৃত করিতেন না। আমার পরিচিত এক ভদ্রলোক বিবাহ করিবেন কি করিবেন না এই চিন্তায় কিছুই দিন যাবৎ মনে মনে ব্যতিব্যস্ত হইয়া উঠিয়াছিলেন। বিবাহ করিলে সংসারের বন্ধনে জড়াইয়া উঠিবেন, ইহাই ছিল তাহার আশঙ্কার কারণ। একদিকে খোলাখুলি ঠাকুরকে তিনি কথাটা জিজ্ঞাসা করিয়া ফেলিলেন এবং উত্তরে ঠাকুর বলিলেন যে বিবাহ বন্ধন করে না, বন্ধন করে আসক্তি। এই আসক্তি নাশী সর্বনাশের ব্যাধি। দূর হইয়া গেলে আর কোনো কিছুই পায় না। কিন্তু এই যে আসক্তি যখন ক্রমে শিথিল হইয়া থাকে তখন আবার এক নতুন আতঙ্কের সৃষ্টি হয়। যাহা ছিল সবই তো যাইতে বসিল, পরিবর্তনে তো তেমন কিছুই পাইলাম না। এইরূপ একটা অনিশ্চিত ভাব আসিয়া মনকে আশ্রয় করিতে চায়। এই অবস্থাও অতিক্রম করিয়া যাইতে পারিলে ক্রমে প্রকৃত সর্বনাশ হইয়া যায় এবং ঠাকুরের দাসানুদাস পদবী লাভ হইতে পারে। সুতরাং সর্বনাশ কথাটা শুনিলে ভয় আটকাইয়া উঠিবা কোনো কারণ নাই। এই একটা দৃষ্টান্ত দিলেই কথাটা আরো পরিস্ফুট হইবে। জনকের রাজসভা ব্রহ্মবিদ্যা সম্বন্ধে আলোচনার জন্য বহু গণ্যমান্য মুনি ঋষিরা আসিয়া সেখানে সমাবেত হইয়াছিলেন। ইহাদের শিষ্য কেহ কেহ আসিয়াছিলেন। বেশ
জমকালো সভা বসিয়াছিল। আলোচনা চলিতেছে, ইতিমধ্যে এক দৈবাদিক আসিয়া রাজাকে সংবাদ দিলে যে প্রাসাদে আগুন লাগিয়াছে। কাষ্ঠ নির্মিত প্রাসাদ, সুতরাং বিপদ অত্যন্ত গুরুতর। কিন্তু জনক রাজা এই সংসারে কিছুতেই বিচ্যুতিও হইলেন না। সভার কার্য যথারীতি চলিতে লাগল। এক মুনির সঙ্গে তাহার 2 জন শিষ্য সভায় আসিলেন। দৈবাদিক কথাটি ইহাদের কানে যাইতে 2 জনে অত্যন্ত চঞ্চল হইয়া উঠিলেন। প্রাসাদের সংলগ্ন অতি বিশালায় ইহাদের বাসস্থান নির্দিষ্ট হইয়াছিল এবং সেখানে 2 বোচকা ছিল। উভয় বোচকাটির মধ্যে ছিল একটি তমলুক, একটি কৌপিন আর একখানা ছেঁড়া কাঁথা। অতিথিশালায় আগুন লাগিয়া পাছে তাহাদের সম্পত্তি নষ্ট হইয়া যায়, এই ভয়ে 2 জনেই অত্যন্ত আতঙ্কিত হইয়া উঠিলেন। একটা সমৃদ্ধ রাজ্যের অধীশ্বর, সৈন্য সামন্ত, অর্থ, রথ, অশ্ব ইত্যাদি কোনো কিছুই অভাব নেই। পুত্র পুত্রাদি, আত্মীয় স্বজন, ভরপুর সংসার, চতুর্দিকে প্রাচুর্য। তথাপি জনক রাজার সর্বনাশ হইয়া গিয়াছে, কিছুতেই আর তাহার আসক্তি নাই। আর এই কমণ্ডলু কৌপিন কাঁথা সর্বাঙ্গ শিষ্যদের সর্বনাশ সূচনা হয় না। আজকের এই ভিডিওটা এইটুকুনি। এর পরবর্তী অংশ আরেকটা ভিডিওতে পড়ে শোনাবো। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন। জয় রাম।